প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা এখন রাইট ফর্ম অফ ভার্বস পার্ট 4 ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। কিভাবে ফিউচার টেন্সের সেন্টেন্স গুলো থাকলে আমরা সঠিকভাবে ভার্বটা আইডেন্টিফাই করতে পারি এবং সেটাকে কারেকশন করতে পারি। তো আমাদের একটু রিক্যাপ করি। আমরা ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল অথবা উইল, আর ভার্বের বেস ফর্ম হয় ভি ওয়ান হয়। নেগেটিভ বাক্য হলে শ্যাল উইলের সাথে নট হবে, আর প্রশ্নবোধক হলে শ্যাল উইল সাবজেক্টের আগে যাবে। এটা সব ক্ষেত্রেই সমান, সবই ক্ষেত্রে একই নিয়ম। ফিউচার কন্টিনিউয়াস ক্ষেত্রে অক্সিলারি কি আসবে? শ্যাল অথবা উইল সাবজেক্ট অনুযায়ী, তারপরে বি হবে এবং ভার্বের সাথে আইএনজি। যে কোনো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্টে শ্যাল অথবা উইল এর সাথে হবে হ্যাভ, এরপরে ভি3, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ভি3 ফর্ম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে শ্যাল উইল এর সাথে হ্যাভ বিন আর ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো ফিউচার সিম্পল টেন্স? এই কিওয়ার্ড গুলো যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, টুমোরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, সুন, লেটার, ইন ফিউচার, সামডে, তাহলে এগুলো বুঝবো যে আমরা ফিউচার নির্দেশক ওয়ার্ড, এবং তখন আমরা ফিউচার সিম্পল টেন্স ইউজ করব। যেমন এখানে আছে আই ভিজিট ঢাকা টুমোরো, এই টুমোরো দেখে আমরা বুঝবো যে ফিউচার সিম্পল করতে হবে। তাহলে এখানে আই এর সাথে শ্যাল হয়, আই শ্যাল ভিজিট টুমোরো। সুন আছে এখানে, এই সুন দেখে বুঝবো শীঘ্রই, তার মানে কি এটা ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ড। তাহলে এখানে নট আছে যেহেতু দেওয়া, তাহলে আমাকে হি উইল নট কাম সুন। এখানে আছে নেক্সট উইক, নেক্সট উইক পরবর্তী সপ্তাহে, এখনো আসেনি, ফিউচার নির্দেশক, তাহলে আমাকে সিম্পল ফিউচার করতে হবে। তাহলে এখানে দে, এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, যেহেতু প্রশ্নবোধক আছে শ্যাল উইলকে সাবজেক্টের আগে, তাহলে দের সাথে উইলটা আগে চলে আসবে। তাহলে উইল দে অ্যাটেন্ড দ্য মিটিং নেক্সট উইক। পরের বাক্যটা যদি আমরা দেখি, এখানেও আবার টুমোরো দেওয়া আছে, দেখলে আমরা বুঝবো ফিউচার সিম্পল। তাহলে হি উইল জয়েন। সেম, এখানে সুন দেওয়া আছে, উই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক সুন। এবারে ফিউচার কন্টিনিউয়াস, অ্যাট দিস টাইম টুমোরো, অ্যাট দিস টাইম নেক্সট উইক, দেন, অল ডে টুমোরো, অথবা ফিউচার নির্দেশক স্পেসিফিক টাইম দেওয়া থাকে, তখন আমাদের ফিউচার কন্টিনিউয়াসে করতে হবে। যেমন এখানে দেওয়া আছে আই রিড অ্যাট 8 PM টুমোরো, এটার অর্থ আমি আগামীকাল রাত্রে 8টার সময় পড়তে থাকবো, কাজটা আমার চলবে, তাহলে শ্যাল বি রিডিং। দে প্লে ক্রিকেট দিস টাইম টুমোরো, এই সময় তারা খেলতে থাকবে। দিস টাইম টুমোরো, এই কথাটা বলার কারণে এটা আমরা ফিউচার কন্টিনিউয়াসে করব। দে উইল বি প্লেইং, দের সাথে উইল হয়, বি হবে অতিরিক্ত, ভার্বের সাথে আইএনজি। সেম, উই স্টাডি অ্যাট 10 PM টুমোরো, শি স্টাডি অ্যাট 10 PM টুমোরো। তাহলে শি উইল বি স্টাডিং অ্যাট 10 PM টুমোরো। কিন্তু এইরকম হবে না, হি উইল বি ওয়ার্ক, কারণ শ্যাল বি উইল বির পরে ভার্বের সাথে আইএনজি হয়, ডাইরেক্ট ভার্ব হয় না। আবার শ্যাল বি উইল বি এর পরে ওয়ার্ক হয় না, এটা কখন হয়? যদি প্যাসিভ ভয়েস হয়, তাছাড়া এটা অ্যাক্টিভে এরকম হয় না, শ্যাল বি উইল বির পরে ভার্বের সাথে আইএনজি হবে। আরো দু তিনটা এক্সাম্পল আমরা দেখি। দিস টাইম টুমোরো কমা উই উইল বি ট্রাভেল টু কক্সবাজার, মানে আগামীকাল এই সময় আমরা কক্সবাজারে ভ্রমণ করতে থাকবো, যেতে থাকবো। তার মানে এখানে ট্রাভেলিং, ট্রাভেলিং বানান দুই প্রকারই হতে পারে, একটা এল দিয়ে হতে পারে, দুইটা এল দিয়েও হতে পারে, এই জন্য দুটা দেখানো হয়েছে। তাহলে উইল বি ট্রাভেলিং ফিউচার কন্টিনিউয়াস। হি উইল বি স্টাডি অ্যাট নাইট, এখানে হবে হি উইল বি স্টাডিং অ্যাট নাইট। এবারে ফিউচার পারফেক্ট টেন্স, যদি কখনো দেখি আমরা বাই দেন, বাই টুমোরো, বিফোর, উইদিন, বাই দ্য টাইম, এগুলো থাকলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করব। যেমন এখানে আছে আই ফিনিশ দ্য ওয়ার্ক বাই টুমোরো, এটার অর্থ হচ্ছে আগামীকালের মধ্যে আমি কাজটা শেষ করব। তার মানে কি কাজটা আমার এখনো চলছে, কমপ্লিট হবে যা আগামীকালের মধ্যে। এই জন্য এটাকে পারফেক্ট টেন্স বলতেছি আমরা, ফিউচার পারফেক্ট, ফিউচারে যা কাজটা কমপ্লিট হয়ে যাবে, চলছে এখন থেকে। তাহলে এখানে হলো কি অক্সিলারি শ্যাল হ্যাভ উইল হ্যাভ, আয়ের সাথে শ্যাল, তাহলে শ্যাল হ্যাভ তারপর ভি3 ফিনিশড। সেম এখানে দে রিচ হোম বাই নুন, তারা দুপুরের মধ্যে বাড়ি পৌঁছাবে, তার মানে কি আগে থেকে রওনা দিয়েছে, রাস্তায় আছে, চলে আসবে দুপুরের মধ্যে, তার মানে কাজটা ফিনিশ হবে, ভবিষ্যতে যায়, ফিউচারে যায়, কাজটা চলতেছে এখন। তাহলে এখানে আমরা এই কাজটা কমপ্লিট হবে, বাই নুন দেওয়া আছে, এটা ফিউচার নির্দেশক, আমরা করব কি ফিউচার পারফেক্ট টেন্সে করব। দে উইল হ্যাভ রিচড, শি ড্যাশ কমপ্লিট হার ডিগ্রি নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে তার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি সে এখনো পড়ছে, তার ডিগ্রিটা শেষ হয়নি, আগামী বছর শেষ হবে, কমপ্লিট হবে। তাহলে এই জন্য আমাদেরকে ফিউচার পারফেক্ট করতে হবে। তাহলে শি উইল হ্যাভ কমপ্লিটেড হার ডিগ্রি নেক্সট ইয়ার।
কিন্তু এরকম হবে না, হি উইল হ্যাভ ডু হবে না, কারণ শ্যাল উইল হ্যাভ এর পরে সবসময় ভি3 হয়, ডুইংও হবে না, ডু হবে না, ভার্বের সাথে আইএনজি হবে না, ভি1ও হবে না, ভি2 হবে না। আরো এক্সাম্পল আমরা দেখি, বাই নেক্সট ইয়ার হি উইল হ্যাভ কমপ্লিট হিজ স্টাডিজ, আগামী বছরের মধ্যে তার পড়া সে শেষ করবে, তাহলে উইল হ্যাভ কমপ্লিটেড, উইল হ্যাভ কমপ্লিটেড। দে উইল হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর জুলাই, জুলাইয়ের আগে সে তার প্রজেক্ট, তার প্রকল্পটা শেষ করবে, তাহলে আমাকে কি করতে হবে, এটা ফিউচার পারফেক্ট হবে, তাহলে শ্যাল উইল, এখানে উইল হ্যাভ দেওয়া আছে, আমাকে খালি ভি3 করতে হবে, ফিনিশড। সেম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি, ভবিষ্যতে কিছু সময় ধরে একটা কাজ চলবে, ফর 5 ইয়ার্স, ফর 2 আওয়ার্স, সিন্স, ফর এর সাথে ফিউচার নির্দেশক ওয়ার্ড, বাই নেক্সট মান্থ, বাই দেন এর সাথে ফিউচার ইন্ডিকেটিং ওয়ার্ডস, তাহলে আমরা বুঝবো আহ, এর সাথে টাইম মেনশন করা ওয়ার্ড, দেন আমরা বুঝবো যে এটা ফিউচারে ব্যবহার করতে হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে আছে, বাই নেক্সট ইয়ার আই টিচ ফর 10 ইয়ার্স, এই যে ফর 10 ইয়ার্স, সময়ের পরে 10, ফর 10 ইয়ার্স, ফর আওয়ার সিন্স থাকলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করি, আমরা দেখেছি এর আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ফিউচারেও সেম। তাহলে এখানে হবে আই উইল হ্যাভ বিন টিচিং, আই উইল হ্যাভ বিন টিচিং, অথবা শ্যাল হ্যাভ বিন টিচিং, কারণ মডার্ন ইংলিশে উইলও চলে, তাহলে শ্যাল হ্যাভ বিন টিচিংও রাইট, উইল হ্যাভ বিন টিচিং দিলেও রাইট। হি ওয়ার্ক হিয়ার ফর 5 ইয়ার্স বাই জুন, এই যে বাই জুন দেওয়া আছে এবং এখানে ফর 5 ইয়ার্স আছে, তাহলে ফিউচার নির্দেশক দেওয়া আছে এবং আমাকে টাইমও মেনশন করা আছে, তাহলে আমাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, তাহলে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 ইয়ার্স বাই জুন। দে ড্যাশ লিভ ইন ঢাকা ফর এ ডিকেড বাই 2030, অর্থাৎ 2030 সালের মধ্যে তার ঢাকায় 1 দশক হবে তার ঢাকায় বাস করা। তাহলে এখানে সময় ফিউচার টাইমও দেওয়া আছে, আবার একটা টাইম মেনশন করা আছে ফর এ ডিকেড, সুতরাং এটা ফিউচার পারফেক্ট করা, তাহলে উইল, দের সাথে উইল হবে হ্যাভ বিন লিভিং। ইনকারেক্ট কি, যদি শ্যাল হ্যাভ বিন উইল ব্যবহার পর ওয়ার্ক হবে না, ভি1 হবে না, আবার ভি3ও হবে না, কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি। আরো কিছু উদাহরণ দেখি আমরা, বাই নেক্সট মান্থ শি উইল হ্যাভ বিন টিচ ফর 5 ইয়ার্স, এই যে ফর 5 ইয়ার্স এবং বাই নেক্সট মান্থ আছে, এই জন্য আমাদেরকে শ্যাল হ্যাভ বিন টিচিং। বাই 2030 দে উইল হ্যাভ বিন লিভ হিয়ার ফর 20 ইয়ার্স, তাহলে এখানে ফর 20 ইয়ার্স সময় দেওয়া আছে, আমাদেরকে তাহলে দেখতে হবে উইল হ্যাভ বিন লিভিং। স্পেশাল কিছু রুল আছে, এটা একটু আমরা দেখি, এসএসসি এইচএসসি এক্সামের জন্য, এটা এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যদি হোয়েন, বিফোর, আফটার, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, ইফ এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে পরের বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট, এটা মাথায় রাখতে হবে। এক্সাম্পল, হোয়েন হি কাম আই শ্যাল হেল্প ইউ, এখানে ফিউচার দেওয়া আছে, তাহলে এই পরেরটা, হোয়েন এর পরেরটা যেটা হবে সেটা কিন্তু প্রেজেন্ট সিম্পল হবে, তাহলে হি এর সাথে কামস, হি থার্ড পারসন সিঙ্গুলার কামস, এখানে দুইটার যে কোনোটা কারেকশন দিতে পারে। যেমন এখানে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভস, এখানে আছে অ্যাজ সুন অ্যাজ এর সাথে প্রেজেন্ট সিম্পল, তাহলে আমাকে পরেরটা করতে হবে ফিউচার সিম্পল, তাহলে উই উইল স্টার্ট বা উই শ্যাল স্টার্ট, দুইটাই রাইট। বিফোর হি, তাহলে বিফোর এর পরে আমাকে হি দেওয়া আছে লিভ, এটা ঠিক করতে হবে, পরেরটা ফিউচার ইনডিফিনিট দেখতে পাচ্ছি আমরা, শ্যাল মিট, তাহলে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে এটা, তাহলে হি লিভস। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এই যে ইফ এর পরে এটা প্রেজেন্ট সিম্পল, তাহলে আমাকে পরেরটা হবে ফিউচার সিম্পল, তাহলে ইউ উইল সাকসিড, উইল সাকসিড হবে। ইফ ইট রেন উই শ্যাল স্টে হোম, উই শ্যাল স্টে হোম, এটা ফিউচার দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই ইফ এর পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইফ ইট রেন্স, ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য রেন্স হলো। ইফ হি কামস, এটা দেওয়া আছে প্রেজেন্ট সিম্পলে, তাহলে আমাকে পরেরটা ফিউচার সিম্পল করতে হবে, আই উইল হেল্প বা আই শ্যাল হেল্প। ইনকারেক্ট কি, হোয়েন হি উইল কাম আই আই শ্যাল হেল্প হিম, দুইটাই ফিউচার করা যাবে না, হোয়েন এর সাথে একটা ফিউচার করলাম, পরেরটা ফিউচার হবে না। অ্যাজ সুন অ্যাজ হি উইল অ্যারাইভ উই শ্যাল স্টার্ট, এরকম হবে না, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ এগুলোর পরের বাক্যটাই কিন্তু ইমিডিয়েট সাথের বাক্যটা হবে প্রেজেন্ট সিম্পল, আর পরেরটা হবে ফিউচার সিম্পল, এটা খেয়াল রাখতে হবে। আর আনলেস ইকুয়ালটি কিন্তু ইফ নট, এটা নেগেটিভ ওয়ার্ড, আনলেস ইউ স্টাডি, যদি তুমি না পড়ো ইউ উইল ফেল, তাহলে তুমি ফেল করবে, মানে এটা ঘটনাটা এরকম যে তুমি না পড়লে ভবিষ্যতে যা ফেল করবে, তাহলে এটা ফিউচার হবে পরেরটা। আনলেস হি ওয়ার্ক হার্ড হি উইল নট, আনলেস হি, দিস ওয়ান হবে অ্যাকচুয়ালি আনলেস হি ওয়ার্কস হার্ড হি উইল
নট সাকসিড, যদি না সে কঠোর পরিশ্রম না করে সে সফল হবে না। তাহলে আনলেস এর পরেটা প্রেজেন্ট এবং তারপরেটা ফিউচার। আনলেস হি সেম হার্ড হি উইল ফেল, আনলেস হি ওয়ার্কস হার্ড হি উইল ফেল। আগেরটা ছিল হি উইল নট সাকসিড, হি উইল ফেল, এটা ফেলটা নেগেটিভ ওয়ার্ড, আর এখানে উইল নট দিয়ে নেগেটিভ করা হয়েছে। তো এখানে আরো কিছু প্রবলেম আমরা দেখি। হি উইল গো দেয়ার টুমোরো, তাহলে টুমোরো থাকলে কি করতে হবে আমাদের? ফিউচার সিম্পল, তাহলে উইল এর পরে সিম্পলি গো হবে। দিস টাইম টুমোরো দে উইল বি, দিস টাইম টুমোরো এটা থাকলে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে দে উইল বি প্লেয়িং। বাই নেক্সট উইক থাকলে আমাদের এটা ফিউচার পারফেক্ট, শি উইল হ্যাভ ফিনিশড, ভিতরি হবে। বাই 2030 হি উইল হ্যাভ বিন হিয়ার ফর 20 ইয়ার্স, ফর 20 ইয়ার্স, এই যে টাইম দেওয়া আছে এই পাশে আছে বাই 2030 ফিউচার ওয়ার্ড, তাহলে এখানে হবে শ্যাল বা উইল হ্যাভ বিন এর সাথে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে উইল হ্যাভ বিন ওয়ার্কিং। ইফ হি আই শ্যাল হেল্প হিম, তাহলে এইখানে পরেরটা ফিউচার সিম্পল, তাহলে এখানে ইফের সাথেটা হবে প্রেজেন্ট সিম্পল, তাহলে ইফ হি কামস। হোয়েন হি, এটা কি হবে? হোয়েন হি অ্যারাইভস উই উইল বা উই শ্যাল স্টার্ট বা উই উইল স্টার্ট। আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। অ্যাজ সুন অ্যাজ শি রিচেস হোম, অ্যাজ সুন অ্যাজ শি রিচেস হোম শি উইল কল মি, একটা অ্যাজ সুন অ্যাজ এর সাথে ফিউচার সিম্পল। এই ছিল আমাদের আলোচনা। আশা করি আমার আলোচনা যদি ভালো থেকে থাকে বা তোমাদের উপকার আসে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা আরো যে বর্ডার অ্যাসপেক্ট গুলো আছে রাইট ফর্ম অফ ভার্বের অন্যান্য রুলস গুলো, এগুলো আমরা শিখবো। আমরা এইমাত্র টেন্স গুলো কাভার করলাম, এরপরে আরো অনেক রুলস আছে, সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট আছে, বিভিন্ন প্রেক্ষাপট আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।